মলম সাংবাদিক কি যেন হকার ময়ূখ মাঝে মাঝে লাফিয়ে লাফিয়ে বলতো না যে আমরা এই যে চট্টগ্রামের এই 3 জেলা আমরা প্রায় নিয়ে নেব, কারণ ফেনী থেকে চট্টগ্রামের মাঝে একটা চিকন রাস্তা, তো এটা ব্লক করে দিয়ে ওইটা আমরা নিয়ে নেব। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, ও মেয়ের বিয়েই তো মানি না। পালানো মেয়ের যৌতুক কিসের? পালানো মেয়ের যৌতুক হয়? মেনে নেব, তারপরে তো আমরা তো মানবো না, কারণ যার সাথে গেছে ওর সাথে তো বিয়ে দেওয়া যায় নেই যতদিন মুসলমানই দেওয়া না হবে। আর দাদার এখন যে বয়স, এমনি পাকিস্তানের সাথে নাকানি সুমানি খেয়ে ওর সব কিছু গুটিয়ে গেছে। আজকেই লিখেছে পত্রিকায়, আপনারা দেখেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে সবচাইতে বেশি উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আরে ভাই, আপনার অসুবিধা কি? আপনার কি সেই নেশা এখনো কাটে নাই? এতদিন যে নেশায় ছিলেন, ও নেশায় কি এখনো আছেন? এই যে একটা মলম সাংবাদিক কি যেন হকার ময়ূখ মাঝে মাঝে লাফিয়ে লাফিয়ে বলতো না যে আমরা এই যে চট্টগ্রামের এই 3 জেলা আমরা প্রায় নিয়ে নেব, কারণ ফেনী থেকে চট্টগ্রামের মাঝে একটা চিকন রাস্তা, তো এটা ব্লক করে দিয়ে ওইটা আমরা নিয়ে নেব। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, ও মেয়ের বিয়েই তো মানি না। পালানো মেয়ের যৌতুক কিসের? পালানো মেয়ের যৌতুক হয়? মেনে নেব, তারপরে তো আমরা তো মানবো না, কারণ যার সাথে গেছে ওর সাথে তো বিয়ে দেওয়া যায় নেই যতদিন মুসলমানই দেওয়া না হবে। আর দাদার এখন যে বয়স, এমনি পাকিস্তানের সাথে নাকানি সুমানি খেয়ে ওর সব কিছু গুটিয়ে গেছে। এবার এই বয়সে যদি আপনি মুসলমানই দিতে চান, এই বুড়ো হাসাম পাবেন কোথায়? বুড়ো হাসাম দিয়ে এখন যদি মুসলমানই দিতে চান, আমার মনে হয় অনেক হাসাম আছে, দেখা যাচ্ছে আগা কাটতেছে, গোড়া কেটেছে। জীবনের মতো শখ মিটে যাবে দাদা। এমনি ভারতের সংসদে এখন দাদার জীবন শেষ করে ফেলল বিরোধী দলীয়। তারা এখন বলছে কিট 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 কিট। কি করলেন আপনি? দেশটা ডুবিয়ে মারলেন। এই লোকটা যদি লজ্জা থাকতো, ও হার্ট স্ট্রোক করে মরে যেত। এতো লজ্জা নেই তো, গরুর মদ খাওয়া জাতি। হিন্দু ভাইদেরকে আমরা সম্মান করি, কিন্তু উগ্রপন্থী যারা, তাদেরকে ঘৃণা করি আমি। হিন্দু যারা আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। কোরআনের অনুষ্ঠানে আপনারা আসেন, কারণ এই কোরআন শরীফ আপনাদের ধর্মের মতো শুধু ঠাকুর আর পুরোহিত পড়বে তা না, এটা হাযা বায়ানুল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য। কিন্তু ওদেরকে আমরা মানুষ মনে করি না, যারা উগ্র, যারা সন্ত্রাসী। কতগুলো মুসলমানের বাড়ি ঘর আপনি ভেঙে দিলেন, ধোয়া ধোয়া তুলে, এমনকি আল্লাহর ঘরে পর্যন্ত আপনারা হাত দিয়েছেন। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে এই উগ্রপন্থী এই হিন্দুরা। এখানে তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে। সৌদি আরবের কাছে কল দিয়েছিল মোদি যে যুদ্ধটা থামান। সৌদি বলছে না, আমরা পারবো না। আমেরিকার কাছে গেছে। আমার মনে হয় আমেরিকা যদি বলতে পারবো না, ও এমনিতেই পাগল হয়েছে। হচ্ছে কি, 3 দিনে যেভাবে ক্ষতি হয়ে গেছে ওদের, এখন দাঁড়াতে 50 বছর লাগবে। তলে তলে অনেক কিছু ওরা হারিয়ে ফেলেছে অলরেডি। এদেরকে মুরগির বাচ্চার মতো যখন একেবারে সর্বশান্ত করে একটার পর একটা লাশ সাজিয়ে রেখেছে। পৃথিবীতে সবচাইতে বেশি ভয় যারা উগ্র হিন্দু মুশরিক, যারা শিরকে ব্যস্ত, এই মানুষগুলো সবচাইতে বেশি মৃত্যুকে ভয় করে। এটা আমি বানালাম, আমি নিজে দেখেছি, এবং কোরআনের এই কথায় ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছি, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, জীবনের প্রতি সবচাইতে বেশি আশঙ্কা এবং আসক্তি তাদের বেশি। আমাকে যখন 17, 18, 19, 20 সালে এলাকায় ঢুকতে দিত না, অধিকাংশ সময় আমি ভারতে থাকতাম।
কলকাতা, আসাম, মিজোরাম, ত্রিপুরা দিয়ে বহু জায়গা আমি ঘুরেছি, ওদের সাথে মেশার সুযোগ আমি পেয়েছি। আমি দেখেছি সবচাইতে বেশি ভয় করে তারা মরণকে। যদি কোনো মুশরিককে আপনি একটু ভয় দেখাতে পারেন, ওই মেরে ফেলবো, কিন্তু ও আপনাকে বাপ না দুলা ভাই ডাকবে। এখানে যখন একটা একটা করে মরে যাচ্ছিল তখন কিন্তু ভয় পেয়ে গেছে যে হচ্ছে কি। আর পাকিস্তানের যে সৈন্যগুলো এসেছিল এরা মরণের ভয় না, লিখিত সই দিয়ে এসেছিল যে আমরা বুনিয়ান মারসুস, সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সই করে সিগনেচার দিয়ে তারপরে তারা আল্লাহর নামে বিদায় নিয়েছে যে আমি মরবো না হয় মারবো। কোরআনে কারিমে আল্লাহ এই আয়াতটি দিয়েছেন এইভাবে, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, হয় মারে নাই মরে। আগে মরে তারপরে মারে, কথা আল্লাহ দেননি, আগে মারে এরপরে মরে। আপনি যদি না মারতে পারেন মরবেন কিভাবে? এই জন্য মারা লাগবে আগে, এরপরে মরার কথা। আর আমরা যদি আগেই বুঝে যাই, এই জন্যই তো 54 বছর আমরা দাঁড়াতে পারি না। এখন একটা উদ্যোগ অলরেডি নিয়েছে, যেটা একটা আশার আলো দেখতে পাচ্ছি। বিশ্বনবী নিজে, তার বাড়িটা ছিল খেড়ের ছাউনি। আপনি দেখেছেন, ইতিহাস পড়েন, সিরাত ইবনে হিশাম, নবীজির বাড়ি ঘর ছিল খেজুর পাতার পাটি দিয়ে, কিন্তু বাড়ির সামনে সব সময় 24 ঘন্টা 9টা ঘোড়া বাঁধা থাকতো। এই ঘোড়াগুলো খেলা করার জন্য বেঁধে রেখেছিলেন। আজ বিশ্বের 57টা দেশ মুসলিম। আমরা যদি সত্যি এগিয়ে যেতে পারতাম ওদের মতো একটু, কোরআনে কারিমে আমার আল্লাহ সূরা আনফালের 60 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্না ইদ্দাতা ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, প্রস্তুতি নাও, প্রস্তুত রাখো। ঘোড়ার কথা এখানে আছে। ওই জামানায় যেহেতু যুদ্ধ ঘোড়া দিয়ে হতো, এই জন্য আল্লাহ খয়েল দিয়েছেন। তাফসিরে খয়েলের ব্যাখ্যা শুধু ঘোড়া, এখন আপনি আধুনিক তাফসিরে পাবেন না। খোড়া মানে এখন, খয়েল মানে এখন অ্যাটম বোম, খয়েল মানে এখন কম্পিউটার, খয়েল মানে এখন এই যে আধুনিক যে সমস্ত অস্ত্র শস্ত্র বের হচ্ছে এইগুলো। হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেগুলো ব্যবহার করছে, আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান। পাকিস্তান যতটুকু শক্তি উপার্জন করেছে, ইরান যতটুকু করেছে, তুরস্ক যতটুকু করেছে, বিশ্বের 57টা মুসলমানদের যদি এইভাবে এগিয়ে যেত, এই 54 বছরে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এরা আমাদেরকে দাবিয়ে রাখতে পারতো না।